আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে প্রথমে জানাই ঈদ মোবারক। তো আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তো চলো, আজকে আমি বাদাম দিয়ে দারুণ স্বাদের একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। বাদাম দিয়ে আমি আজকে কী রেসিপি তৈরি করি। তো প্রথমে আমি এখানে 1 বাটি মতো চীনাবাদাম নিয়েছি। চীনাবাদাম তো আমাদের সবার ঘরেই থাকে। তারপর আমি ফ্লেমটাকে অন করে একটা পাত্রের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এখানে আমি চীনাবাদামটা দিয়ে দিলাম। চীনাবাদামটা দিয়ে আমি চীনাবাদামটাকে সেদ্ধ করে নেব। এখানে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তো বাদামটা 5-7 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। বাদামটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে বাদামটাকে নামিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি বাদামটাকে ছেঁকে নেব এবং ঠান্ডা জল দিয়ে বাদামটাকে ভালোভাবে ধুয়ে নেব। এবার বাদামগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমি খোসাগুলোকে ছিলে দেবো। দেখো, সেদ্ধ হওয়ার কারণে বাদামের খোসাগুলো খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে। আমি পুরো খোসা ছাড়াইনি, কিছু বাদামের খোসা ছাড়িয়েছি আর কিছু বাদামের খোসা রেখে দিয়েছি। তোমরা চাইলে পুরোটাই ছাড়িয়ে নিতে পারো, কিন্তু বাদামের খোসার মধ্যেও কিন্তু অনেক প্রোটিন থাকে। এবার বাদামগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। চাট মশলা দিয়ে দিলাম 1/2 চামচ মতো, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর যেহেতু সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন একটু লবণটা কম দিয়েছি। লবণটা একটু চেক করে দিতে হবে। এবার আমি শুকনো মশলাগুলোকে একটু চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই অনুসারে কাঁচা লঙ্কাটা দেবে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে খুব ভালোভাবে আমি একটু মিক্সড করে নিয়েছি চামচের সাহায্যে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা খুব ভালোভাবে আমি বাদামের সঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে নেব। তোমরা এখানে চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে দিতে পারো আর আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো, কমিয়েও নিতে পারো। আমি এখানে আলুটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। তো আলুটা খুব ভালোভাবে আমি পুরো আলুটাকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব বাদামের সঙ্গে। বিকালের স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আর খুব হেলদিও এটা। তো তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তো আলুটাকে খুব ভালোভাবে বাদামের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরকমভাবে মেশাতে মেশাতে বাদামগুলো একটু হাতের সাহায্যে আমি ভেঙে নিচ্ছি। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, খুব সহজে এটা ভেঙে যাবে। এবার এই মিশ্রণ থেকে কিছু পরিমাণ হাতে নিয়ে আমি বলের মতো গড়ে নেব। সাইজটা তোমরা ছোট বড় করে নিতে পারো, তোমাদের যেরকম সাইজ পছন্দ এর থেকে ছোটও করতে পারো, বড়ও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এরকমভাবে সব বলগুলোকে প্রথমে গড়ে নেব। তো সব বলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার অপর সাইডে আমি একটা আপ্পে প্যান রেডি করে নিয়েছি, গরম করে নিয়েছি হালকা। এবার এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। তোমরা এটা বেশি পরিমাণ তেল দিয়েও ফ্রাই করে নিতে পারো ছাঁকা তেলে। এবার আমি সাদা তিল নিয়েছি, সাদা তিলটা অল্প পরিমাণে দিয়ে দেবো। এবার যে বলগুলো রেডি করে রেখেছিলাম সেই বলগুলোকে দিয়ে দেবো একে একে। সব বলগুলো দিয়ে দিয়েছি। এবার আমি বলগুলোকে গোল্ডেন করে ফ্রাই করে নেব। আর তিলটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যাতে খেতে আরও টেস্টি লাগবে। তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা আমি গোল্ডেন করে ফ্রাই করে নেব। আর হিটটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, নাহলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে। এটা ভাজতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট সময়ের মধ্যে খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। আর এটা তৈরি করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো বিকালে স্ন্যাক্সের জন্য তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর এটা দারুণ হেলদি একটা রেসিপি। তো সবগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আমি টমেটো কেচাপের সঙ্গে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি।
তো আজকে বাদাম আর আলুর এই স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।